স্বামী স্ত্রীকে নিয়ে গেল তাদের মাছ চাষের খামারে। নিশার সমুদ্রের তীর জুড়ে তাদের খামার। নারী তখন বুঝলো এরা আসলে ধনী পরিবার। ছেলেমেয়েরা বলল তাদের আরো হোটেল ব্যবসা, পর্যটন ব্যবসা, এছাড়া বিদেশে বাণিজ্য আর নির্মাণ কোম্পানিও আছে। নারী হতবাক হয়ে জিজ্ঞেস করলো, তাহলে তোমাদের সম্পদ কত? স্বামী শান্তভাবে বলল, মোটামুটি কয়েক কোটি। নারী থ হয়ে গেল, কারণ 80-র দশকে এই টাকা ছিল বিশাল অঙ্ক। এদিকে নারীর বোন ধনী ছেলেটির সঙ্গে কেনাকাটা করছিল। সে একটা পোশাক পছন্দ করলো, দাম 9 টাকা 9 আনা। কিন্তু ধনী ছেলে আসলে গরিব হয়ে গিয়েছিল, জুয়া খেলে সব হারিয়েছে, হাতে মাত্র 20 টাকা বাকি। তাই বলল, এই পোশাক তোমাকে মানায় না, তোমার গায়ে হাস্যকর লাগবে। মেয়েটি ভেবেছিল মজা করছে, সে দোকানদারকে বলল প্যাকেট করতে। এতে রেগে গিয়ে ছেলেটি তাকে থাপ্পড় মারলো। মেয়েটি ভয়ে চুপ হয়ে গেল, কিন্তু ভেতরে ভেতরে ছেলেটি ভেবেছিল বাঁচতে হলে এখনো মেয়েটিকে ব্যবহার করতে হবে। তাই সঙ্গে সঙ্গে ক্ষমা চেয়ে অন্য মুখোশ পড়ল। বলল, দুপুরে এক ধনী ব্যবসায়ীর সঙ্গে দেখা আছে, তার সঙ্গে চুক্তি হলে সবকিছু পাল্টে যাবে। মেয়েটি খুশি হয়ে গেল, সে ভাবলো ধনী জীবনে ঢুকতে যাচ্ছে। এই সময় নারী তার 2 সন্তান নিয়ে এক রেস্তোরাঁয় খাচ্ছিল। হঠাৎ হইচই শুনলো। দেখা গেল সেই ছেলেটি রেস্তোরাঁয় এসেছে, দাম নিয়ে ঝগড়া করছে। বোন অহংকার করে বলল তারা ধনী ব্যবসায়ীর সঙ্গে বসবে, তাই যত দামই হোক সমস্যা নেই। কিন্তু হঠাৎ মেয়েটি নারীর দিকে তাকালো, তার মনে হলো এই তো সেই বোন। রেগে গিয়ে তার হাত ধরে টেনে বলল, তুই কি গরিব জেলের বউ হয়ে এখানে খেতে এসেছিস? সে গর্ব করে বলল, আমি শীঘ্রই বড়লোক হব, তাই তুই দূরে থাক। ধনী ছেলে বলল, এই রেস্তোরাঁ গরিবদের জায়গা নয়, একটা খাবারের দামই তার চেয়ে দামি। তখন ছোট মেয়ে মায়ের হাতে থাকা হীরের ঘড়ি দেখিয়ে দিল। সবাই হতবাক হয়ে গেল। বোন বিশ্বাসই করতে পারছিল না। কিন্তু ধনী ছেলে বলল, এই ঘড়ি তো ওই ধনী ব্যবসায়ী কয়েকদিন আগে কিনেছিল, এটা এখানে কিভাবে এলো? বোন সঙ্গে সঙ্গে অভিযোগ তুলল, তুই এটা চুরি করেছিস। এই নিয়ে ধাক্কাধাক্কি শুরু হলো। নারী হঠাৎ ধাক্কা খেয়ে টেবিলে আঘাত পেল। 2 শিশু দৌড়ে এসে মাকে রক্ষা করলো। তখনই স্বামী সামনে এসে বলল, যে আমার স্ত্রী আর সন্তানকে আঘাত করবে তাকে আমি কখনো ছাড়বো না।